नमस्कार बंधुरा इंडियन फूड उइथ आशार आजकेर पर्वे आपनादेर सबाइके स्वागत। खूब गरम पड़ेছে और এই গরমের সময় আমাদের মশলা জাতীয় খাবার খেতে মোটেও ভালো লাগে না, বেশিরভাগই মুখে অরুচি চলে আসে। তাই এই মুখের অরুচি কাটিয়ে দুপুরের গরম ভাত খাওয়াটা তৃপ্তিময় করে তুলতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব কম মশলায় আম দিয়ে রুই মাছের পাতলা টক বা অম্বলের রেসিপি নিয়ে। সত্যি এরকম রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা জমে যায়। তো আসুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের টক বানানোর জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আপনারা এটা কাতলা মাছ বা শোল মাছ দিয়েও একইভাবে টকটা রান্না করে নিতে পারেন। প্রথমে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। সব কিছুটা এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর ম্যারিনেশনের সময় যদি সরষের তেলটা ব্যবহার করেন তাহলে কি হয়, মাছটা ভাজার সময় মাছের তেল ছিটকে পড়ার সম্ভাবনাটা কমে যায়। তো মাছ খুব ভালোভাবে আমি লবণ হলুদ তেল দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারই মাঝে আমি একটা মশলা বেটে নিচ্ছি। এই মশলাটার জন্য নিয়েছি এখানে 1 চামচ সাদা, 1 চামচ কালো সর্ষে, সামান্য একটু লবণ, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকে শিলে বেটে নেব। এদিকে প্রায় 15-20 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইকে গ্যাসের মধ্যে বসিয়ে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তার মধ্যে যোগ করে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ধোঁয়া ছাড়া অবধি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলাম। মাছটা ভাজার জন্য আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। টকের জন্য মাছ কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজবেন না, তাতে কিন্তু মাছের টকে মাছের টেস্টটা মোটেও ভালো লাগবে না। তো মাছ আমি 2টো ব্যাচে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ব্যাচ দেখানো সম্ভব না, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই জন্য নেক্সট ব্যাচটা আমি স্কিপ করলাম। তো সবকটা মাছ ভেজে নেওয়ার পর বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু চড়বড়িয়ে ওঠার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি টমেটো। এখানে 2টো টমেটোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটো 1-1.5 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এক দু মিনিটের জন্য টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি কাঁচা আম। যেহেতু কাঁচা আমের টক, তো কাঁচা আম দিতেই হবে। তো আমি এখানে একটা গোটা কাঁচা আমকে খোসা ছাড়িয়ে বীজটা বাদ দিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন, আম যদি অতিরিক্ত টক হয় তাহলে 1টা কি 2টো আমের টুকরো কম দিতে পারেন। এরই সাথে আমি যোগ করে দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর খোসা সমেত একটু মোটা করে গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার সব কিছুটাকে একটু মিশিয়ে নিলাম। খুব বেশি সময় ধরে মেশানোর দরকার নেই, 1-1.5 মিনিট হলেই এনাফ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা বাটা। সর্ষে আর শুকনো লঙ্কা বাটাটা দেওয়ার পর
সব কিছুটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য কষিয়ে নেব। খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই, কারণ সর্ষে দিয়ে যদি আপনি এটা খুব বেশি সময় ধরে কষান তাহলে কিন্তু আমের টকের টেস্টটা ভালো আসবে না, টকের মধ্যে একটা তেতো তেতো ভাব চলে আসবে। আর এই সময় অবশ্যই ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, কখনোই হাইতে রাখবেন না। এখন এর মধ্যে যোগ করে দিতে হবে জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে কিন্তু জল যোগ করবেন। আর আমের টকের গ্রেভি কিন্তু সবাই একটু বেশিই পছন্দ করে, তো সেই জন্য ভাবনা চিন্তা করে একটু জলটা বেশি দেবেন। জলের সাথে সব কিছুটা একটু মিশিয়ে নিলাম। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, সেই জন্য আরও একটু জল যোগ করে দিলাম। তারপর মিডিয়াম হাই ফ্লেমে এটা ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে যোগ করে দিতে হবে মাছ। আমি যেই মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দেব পরিমাণ মতন লবণ। মাছের টকে একটু লবণ বেশি খায়, তো সেই বুঝে একটু লবণের পরিমাণটা যোগ করবেন। তারপর এটা মিডিয়াম হাই ফ্লেমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 10-15 মিনিট সময় ধরে রান্নাটা করে নিয়েছি। দেখুন গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট, আর দেখতেও দারুণ গ্লেজি হয়েছে। আর আলুটাও তো দেখতে পেলেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা দেখতে যেমন গ্লেজি হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো এবার আমাদের যে এই রান্নাটা প্রায় শেষের পর্বে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল। তারপর ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই শেষ করছি, পরে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।